আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, সকালে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টিতে আপনাদের নিয়ে তথ্য দিব সেটা হচ্ছে আপনার ড্রাইভারলেস ট্যাক্সি। আমরা কিন্তু অনেকেই দেখা যায় যে অনেক সময়তেই চিন্তা করি যে গাড়ির ড্রাইভার যদি প্রয়োজন না হতো, গাড়িটা যদি নিজে ড্রাইভ করতে পারতাম তো বিষয়টা কেমন হয়ে দাঁড়াতো। আসলে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আপনার ড্রাইভারলেস একটি গাড়ির চিন্তাভাবনা অনেক আগে থেকেই টেসলা সহ অনেকেই করে আসছে, বা অনেকেই রোবোটিক উপায়ে আপনার এই গাড়ি ড্রাইভিংয়ের বিষয়টা তাদের উপর ছেড়ে দিয়েছে, এবং এটার অনেক এক্সপেরিমেন্ট কিন্তু এই পর্যন্ত বেশ চলেছে। সো আপনাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে টেকনোলজি নতুন হচ্ছে সেটা হচ্ছে ড্রাইভারলেস ট্যাক্সি। ওকে, ভাই আমাকে মেসেঞ্জারে কল দিতে পারেন। আর ড্রাইভার মানে ওই ডেলিভারি ম্যান আমাকে কল দিচ্ছে আপনি বারবার। আপনি ওনাকে বলেন যে আপনার লোকেশনে যেতে, সে মনে হয় আপনার রাস্তাটা চিনছে না, একটু বললে হয়তো সে চিনতে পারবে। যাই হোক, বেইজিং চালকবিহীন ক্যাব চালানোর অনুমতি দিল আর কি। বেইজিং এটা দিয়েছে এই ক্যাব চালানোর। আপনার এটা কীভাবে চলবে দেখেন, এখানে উপরে একটা সেন্সর লাগানো, মূলত সম্ভবত এটা দিয়ে কাজটা করা হয়। সময় যেভাবে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে, প্রযুক্তিও সঙ্গে এগিয়ে চলছে। সমুদ্রের প্রযুক্তিতে, সময় প্রযুক্তির কাঁধে ভর করে ভাসতে না পারলে বাস্তবিক কিন্তু পিছিয়ে পড়তে হয়। সেই প্রযুক্তি আবার নতুন মাইলফলক স্পর্শ করলো চীনা দুই সংস্থা, বাইডু এবং অন্যটি হচ্ছে টয়োটা। এর অধীনস্থ পনি আই এআই বেইজিং প্রশাসনের একটি নির্দিষ্ট এলাকায় যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য চালকবিহীন ক্যাব পরিষেবার অনুমতিপত্র পেল তারা। এরকম মোট 10টি অটোনোমাস গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এমনকি গাড়ির সামনে সারিতে চালকের উপস্থিতি বাধ্যতামূলক নয়। চমৎকার একটি ফিচার নিয়ে তারা কিন্তু হাজির হচ্ছে। এটা একটা চমক হয়ে দাঁড়াবে পরবর্তীতে। যদি আপনি এই সাধারণ মানুষের নিরাপত্তা কোনো রকম ঝুঁকি না নিয়ে গাড়ির সামনের সারিতে একজন সেফটি সুপারভাইজার রাখবে বলে জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো যে ড্রাইভারের চালকে একজন তার বসিয়ে দিবেন, যাতে করে কোনো প্রকার মিস্টেক হলে যাতে সে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে। গত নভেম্বর সরকার চীনা বাজারে রোবো ট্যাক্সি পরিষেবা লঞ্চ করার জন্য সায় পেয়েছিল সরকার থেকে। সেগুলি একই অঞ্চলের ক্ষুদ্র পরিষেবা চালানোর অনুমতি মিলছিল। সেবার অনুমোদন পত্রে বলা হয়েছিল এই গাড়িটিতে আপনার যাত্রীদের থেকে ভাড়াও নেওয়া যাবে, কিন্তু নিরাপত্তার জন্য স্টিয়ারিংয়ের পিছনে একজন বিশেষজ্ঞ উপস্থিতি আবশ্যক। এবার বিশেষজ্ঞ রাখার জন্য শর্ত খাতির করেছে তারা।